মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন উই দ্য ভেগাবন্ড। যেমন ঠিক লাস্ট ব্লগে মানে যে সপ্তাহের কি ব্লগটা দেখছো তার আগের সপ্তাহে যে ব্লগ ছিল এরকম বলেছিলাম আমাদের অনেক দিন পর আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করার টাইম। তো আমাদের সকালটা কিছুটা শুরু হচ্ছে এরকম করে, অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে তারপর আবার ট্রেন জার্নি স্টার্ট। শুধু এটা দেওয়া বাকি আছে আর এটা অলমোস্ট রেডি। বেরিয়ে পড়েছি আমরা আমাদের নতুন একটা ট্রিপে আবার। এখন ছিল আমাদের ট্রেন, অনেক দৌড়াদৌড়ি করে এখন যাচ্ছি আমরা একটা ধরঝরে বাসে। তো বাসের এক্সপিরিয়েন্স আমার আর বউর জন্য একদম প্রথম হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও মজা। শেষ মুহূর্তের বাস এটা, দিদিরা এখানে বসে আছে। এসি কোথায়, এসি ট্রেনের কামরা আর কোথায় নন এসি বাস। এটাই ভালো আছে, সবটাই পূজার দৌলত। রাস্তায় যেতে যেতে যেটা হলো, আমরা একটা ব্রেক নিয়েছিল ওরা চায়, সবাই তো নামছে না, তখন বাজে অলমোস্ট 10:30। বাড়ি থেকে ডিনার করেই নিয়েছিলাম, মানে রান্নাটা করে নিয়েছিলাম, তো যে স্টপেজ ছিল সেখান থেকে রাত হতেই সকালবেলা সুন্দর দৃশ্য, সমস্ত রকমের ক্লান্তি এমনি যেন দূরে সরে গেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো আমরা শিলিগুড়ি, এখান থেকে আমাদের সান্দাকফু যাওয়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টুমলিং অবধি নিয়ে, টুমলিং না, তার আগে একটা স্টপেজ হবে যেখান থেকে গাড়ি চেঞ্জ হবে, সেখান অবধি নিয়ে যাওয়া। আমরা যাচ্ছি নেক্সট হোমের সাথে, তো ওদেরই পাঠানো গাড়ি। প্যাকিং হয়ে গেছে, শুনছি ওপরে নাকি বৃষ্টি হচ্ছে, তো এখানে এখন আমাদের তাড়াতাড়ি করে যাওয়ার প্রিপারেশন। পাহাড়ে উঠলে যেটা সব থেকে মজার হয় সেটা হচ্ছে দুদিকের রাস্তা। এখন হলো ব্রেকফাস্ট টাইম, গরম গরম লুচি আর তরকারি। বোবলার আমার ছিল ব্রেড উইথ অমলেট, তো এখানে অর্ডার করা চলছে। আর সব শেষে যেটা থাকে আমাদের সেটা হচ্ছে গরম গরম চা। হয়ে গেছে ব্রেকফাস্ট শেষ, আমরা আবার বেরিয়ে পড়েছি। মাঝখানে রাস্তা দিয়ে দুদিকে চায়ের বাগান ভরা। আর যে অভিজ্ঞতাটা সান্দাকফু যাওয়ার সময় হয়েছে, এতবার পাহাড় ঘুরেছি কখনো হয়নি। জাস্ট চারিদিকটা কুয়াশায় ছেয়ে গেছে, মাঝখানে হঠাৎ করে সাদা হচ্ছে, আবার তারপর মেঘ নেমে আসছে। এই ছিল গোপালধারা টি স্টেট, যেখান থেকে আমরা একটা স্টপেজ ছিল, মানে এটা একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। তো এই হচ্ছে সারি সারি পাইন গাছ, তার নিচে চায়ের বাগান, আর আমরা সেই বাগানের মধ্যে দিয়েই গোপালধারা টি এস্টেট ঘুরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এখানে সব চা বিক্রি হচ্ছে, আমি দেখাচ্ছি। আমরা একটা আবার চা পাতা নিয়েছি একটা। আমাদের ব্রেকফাস্ট করার পর এটা হচ্ছে মোমো ব্রেকের জায়গা। This is the counter where we are taking the momos. এই ওরা চমকে যাচ্ছে, তোমরা এত জোরে হাসছো, ওরা পুরো লিটারালি চমকে গেছে। আর এই যে রামেন যে আছে, এইটা ওনারা দিচ্ছেন। এইখানে আমরা বসে মোমো খাবো। আর যেরকম বলছিলাম, গোপালধারা টি এস্টেট থেকে এইটা কেনা হয়েছে আপাতত। প্রসেনজিতে মোবাইলটাও ফোকাস নিচ্ছে না, লেভেলের মেঘ নেমে এসছে। বোবোর মোমো হয়ে গেছে অলমোস্ট শেষ। খুব পছন্দের ছিল, বাট আনফর্চুনেটলি আমাদের খুব একটা ভালো লাগেনি। তো আমরা এখান থেকে মোমো খেয়ে রওনা দিয়ে দিয়েছি আমাদের যেখান থেকে গাড়ি চেঞ্জ হবে, অর্থাৎ মানে ভঞ্চনের দিকে। সেটাই ছিল প্রথম স্টপ। আর যেহেতু আমাদের টুমলিং যাওয়া ছিল আর সেটা ছিল নেপালে, তো আমাদের গাড়ি চেঞ্জ করতেই হতো। গাড়ি চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা সবাই ওয়েট করছি। আর এই হচ্ছে আমাদের সব লাগেজপত্র দেওয়া হয়ে গেছে, গাড়ি প্যাকিং হয়ে গেছে। কি হলো দিদি, তোর মুখটা এরকম কেন দিদি, কি হয়েছে? ঠান্ডা লাগছে। বোবো সবাই একই বলছে, শীত করছে, তোমারও শীত করছে? হ্যাঁ, হালকা হালকা।
What about you? What about you? ঠিকঠাক নরমাল। This is the Land Rover. এই হচ্ছে এর পিছনটা ওপেন। বোবো আছে বলে আমরা এটার জন্য রিস্ক নিতে পারছি না। এই হচ্ছে রাস্তার অবস্থার, আমরা জাস্ট এতটা ঘুরে ঘুরে উঠছি, কিছু দেখা যাচ্ছে না। জানি না আমরা আদৌ যে জন্য এসেছি সেইটা সাকসেস হবে কিনা। বিশাল ফগি। মেঘ যাচ্ছে মাঝ রাস্তাতে, আমরা নেমেছি। এটা পাহাড়ি একটা ফুল, এখানে ছবি উঠছে। অবস্থা ভীষণ বাজে, মানে খুব ঠান্ডা, যেমন গুগলে দেখছিলাম সেরকম তো একদমই নয়। কিন্তু এই ওয়েদারের জন্য যেটা মুশকিল লাগছে, জানি না আদৌ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। এখন যাচ্ছি টুমলিং, তো চলো হোমস্টের ভিউ দেখাবো। ঠিক আছে, আমরা আমাদের ফার্স্ট হোমস্টে, হোয়াট আ বিউটিফুল হোমস্টে। হ্যাঁ, এইটা আমাদের একটা রুম আছে। দিস ইজ দ্য রুম, হ্যাঁ, দিস ইজ দ্য ভিউ। আর একটা রুম দেখাচ্ছি। এটা হচ্ছে দোলের আগে পূর্ণিমার চাঁদ, এই লেভেলে দিচ্ছে হাওয়া, জাস্ট এই লেভেলে দিচ্ছে হাওয়াটা। আর এইটা আমাদের কিচেন, আর ওইটা আমাদের রুম। এই ছিল লাঞ্চের, যেখানে গেছিলাম সেখানেই ডিনারের ব্যবস্থা। আর ভীষণ সুন্দর সাজানো গোছানো বলা যেতে পারে। এখন আমরা ডিনার করব। তো ডিনারে যেটা ইন জেনারেল পাহাড়ে হয়, চিকেন ভাজা, একটা সবজি, ভাত বা রুটি, বাট সেটা তো ঠিক ছিল। সান্দাকফুতে দেখাবো কতটা পেইনফুল নাইট ছিল। আজকের ভ্লগটা এখানেই শেষ হচ্ছে, এখন কালকে সকালের অপেক্ষা। আজকে কিন্তু সবে মাত্র প্রথম দিন দিয়ে শুরু হলো, এখনো অনেকগুলো ভ্লগ আসা বাকি। কিপ সাপোর্টিং।